সায়নী ঘোষ শিবলিঙ্গে যা পড়িয়েছিলেন তার জন্য নাক্ষত দেবেন, এই প্রশ্নটা এবার করা হচ্ছে। শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন, তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন, তার জন্য ওর নাক্ষত দেওয়া উচিত। সায়নী ঘোষকে নিয়ে বিতর্ক যেন কিছুতেই পিছু ছাড়ছে না। আবারও তার বেফাস মন্তব্য নিয়ে নতুন করে সরগরম হলো পরিস্থিতি। আসলে বিজেপি যে লোকসভা ভোটের আগে কোনো মতেই কোনো সুযোগ ছাড়বে না আর ছেড়ে কথা বলবে না, তাও স্বাভাবিক। বছর পাঁচেক পুরনো এক টুইটের জেরে আইনি বিপাকেও পড়েন টলিউড অভিনেত্রী। সায়নের বিরুদ্ধে অভিযোগ আনা হয় হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন তিনি, যার জেরে অভিনেত্রীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন এক বিজেপি নেতা। আর সেই সমালোচনা চর্চা যখন তুঙ্গে, তখন বিতর্কিত ওই টুইটের দায় এড়ান সায়নী। অভিনেত্রীর সব জানান ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইনি। এসবের মধ্যেই এবার সরব সেই প্রসঙ্গ তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সায়নী ঘোষকে আগে বলুন উনি শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন, তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন, আগে উনি নাক্ষত দিন। সুকান্ত মজুমদার বিবেকানন্দ নিয়ে কিছু বলেননি, ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, ওনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দের যে বাক্য নিয়ে ওনারা আন্দোলন করছেন তার আগের 4 লাইন পরের 4 লাইন পোস্ট করতে বলুন। বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার তিনি কি বলছেন শোনাবো আপনাদের। সায়নী ঘোষকে বলুন উনি যে শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন, আগে উনি নাক্ষত দিন। আর সুকান্ত মজুমদার বিবেকানন্দ সম্বন্ধে কিচ্ছু বলেননি, বলেছেন আমি বলেছি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে, আজও বলছি ইনক্লুডিং সায়নী ঘোষ, এরা অর্ধশিক্ষিত। সায়নী ঘোষ আপনাদেরকে অশিক্ষিত বলেছেন। সিনেমা টিনেমা করে ও খুব শিক্ষিত হয়ে গেছে, কি আর করা যাবে। তবে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, ওনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দ যে বাক্য যুগল নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে এবং উনি আন্দোলন করছে তার আগের 4 লাইন পরের 4 লাইন একবার ফেসবুকে ওনাকে পোস্ট করতে বলুন, দেখি কত দম আছে, কতদূর পড়াশোনা করে। এদিন আরো বলেন, তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আবার খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন, কোথাও যদি দেখা যায় স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কোনো কথা বলেছি, কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে। জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলল সেটা নিয়ে মোটেও আমি ভাবি না। চোর চিটিংবাজ নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই অদ্ভুত ব্যাপার। স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলার কথা নয়। তৃণমূলের হাতে কোনো ইস্যু নেই, তাই এসব উল্টো পাল্টা কথা বলছে। আমরা তো স্বামী বিবেকানন্দ নিয়ে কোনো কথাই বলিনি। স্বামী বিবেকানন্দের লেখাটা পড়েনি তৃণমূল কংগ্রেস নেতারা, তারা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আজকে আবারও বলছি, তৃণমূল কংগ্রেস নেতারা অল্প বিদ্যা ভয়ঙ্করী, দরকার হলে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কি বলছেন তিনি শোনাবো আপনাদের। নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন, কোথাও যদি দেখা যায় স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, যেন এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবে সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। এই চোর চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই তো অদ্ভুত ব্যাপার। কিন্তু স্বামী বিবেকানন্দ নিয়ে তো কথা বলার কথা না, কোনো ইস্যু নেই, তাই জন্য তো এসব উল্টো পাল্টা বলছে। আমরা তো স্বামী বিবেকানন্দ নিয়ে কোনো কথাই বলি না, আমরা বলছি স্বামী বিবেকানন্দের লেখাটা পড়েনি তৃণমূল কংগ্রেস নেতারা, তারা হচ্ছে অল্প বিদ্যা ভয়ঙ্করী। আমি আজকে আবার বলছি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অল্প বিদ্যা ভয়ঙ্করী। সুকান্ত দাদা, আপনি কি এই নিয়ে কোনো আইনি পদক্ষেপ বা কিছু গ্রহণ করবেন? সে তো প্রয়োজনে করতে হবে আইনি পদক্ষেপ। শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন, তার জন্য ওর নাক্ষত দেওয়া উচিত। সায়নী ঘোষকে নিয়ে বিতর্ক যেন পিছু ছাড়ে না। আবারও তার বেফাস মন্তব্য নিয়ে নতুন করে সরগরম হলো পরিস্থিতি। আসলে বিজেপি যে লোকসভা ভোটের আগে কোনো মতেই কোনো সুযোগ ছাড়বে না
আর ছেড়ে কথা বলবে না তাও স্বাভাবিক। বছর 5 পুরনো এক টুইটের জেরে আইনি বিপাকেও পড়েন টলিউড অভিনেত্রী। সায়নীর বিরুদ্ধে অভিযোগ আনা হয় হিন্দুদের ধর্মীয় ভাবাবেগে আঘাত করেছেন, যার জেরে অভিনেত্রীর বিরুদ্ধে রবীন্দ্র সরোবর থানায় অভিযোগ দায়ের করেন এক বিজেপি নেতা। আর সেই সমালোচনার তরজা যখন তুঙ্গে, তখন বিতর্কিত ওই টুইটের দায় এড়ান সায়নী। অভিনেত্রী সাফ জানান ধর্মীয় ভাবাবেগে আঘাত করতে চাইনি। এসবের মধ্যেই এবার স্বরূপ সেই প্রসঙ্গ তুলে দিলেন পশ্চিমবঙ্গ বিজেপির সভাপতি সুকান্ত মজুমদার। তিনি বলেন, সায়নী ঘোষকে আগে বলুন উনি শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন, তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন, আগে উনি নাক্ষত দিন। সুকান্ত মজুমদার বিবেকানন্দ নিয়ে কিছু বলেননি। ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, ওনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দের যে বাক্য নিয়ে ওনারা আন্দোলন করছেন তার আগের 4 লাইন এবং পরের 4 লাইন পোস্ট করুন। কি বলছেন তিনি, শোনাব আপনাদের। সায়নী ঘোষকে বলুন উনি যে শিবলিঙ্গে কি পড়িয়েছিলেন তার জন্য উনি কতবার ক্ষমা চেয়েছেন, আগে উনি নাক্ষত দিন। আর সুকান্ত মজুমদার বিবেকানন্দ সম্বন্ধে কিচ্ছু বলেননি, বলেছেন আমি বলেছি তৃণমূল কংগ্রেসের নেতাদেরকে নিয়ে, আজও বলছি ইনক্লুডিং সায়নী ঘোষ, এরা অর্ধশিক্ষিত। সায়নী ঘোষ আপনাদেরকে অশিক্ষিত বলেছেন। সিনেমা করে ও খুব শিক্ষিত হয়ে গেছে, কি আর করা যাবে। তবে ওনাকে আমি চ্যালেঞ্জ করছি, ওনার যদি দম থাকে তাহলে বিবেকানন্দ যে বাক্য যুগল নিয়ে তৃণমূল কংগ্রেস আন্দোলন করছে বা উনি আন্দোলন করছে তার আগের 4 লাইন পরের 4 লাইন একবার ফেসবুকে ওনাকে পোস্ট করতে বলুন, দেখি কত দম আছে, কতদূর পড়াশোনা করে। এদিন আরও বলেন, তৃণমূল কংগ্রেস নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। তৃণমূল কংগ্রেস নেতৃত্বকে আবার খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্বন্ধে কোনো কথা বলেছি, কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলল সেটা নিয়ে মোটেও আমি ভাবি না। চোর চিটিংবাজ নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই তো অদ্ভুত ব্যাপার। স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলার কথা না। তৃণমূলের হাতে কোনো ইস্যু নেই, তাই এসব উল্টো পাল্টা কথা বলছে। আমরা তো স্বামী বিবেকানন্দ নিয়ে কোনো কথাই বলিনি। স্বামী বিবেকানন্দের লেখাটা পড়েনি তৃণমূল কংগ্রেস নেতারা, তারা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। আজকে আবারও বলছি, তৃণমূল কংগ্রেস নেতারা অল্পবিদ্যা ভয়ঙ্করী, দরকার হলে আইনি পদক্ষেপ গ্রহণ করতে হবে। কি বলছেন তিনি, শোনাবো আপনাদের। নিজেদের অপদার্থতা ঢাকার জন্য এটা করছে। আমি তৃণমূল কংগ্রেসের নেতৃত্বদের খোলা চ্যালেঞ্জ দিচ্ছি, আবার আমার ভিডিও নিয়ে বসুন। কোথাও যদি দেখা যায় স্বামী বিবেকানন্দের বিরুদ্ধে আমি বা কোনো কথা বলেছি, স্বামী বিবেকানন্দ সম্পর্কে কোনো কথা বলেছি, কথা হয়েছে তৃণমূল কংগ্রেসের নেতাদের বিরুদ্ধে, যেন এই জেলখাটা আসামিরা স্বামী বিবেকানন্দ নিয়ে কি বলবে সেটা নিয়ে মোটেও ভাবিত নয়। এই চোর চামাচা চুটিংবাজ তৃণমূল কংগ্রেসের নেতারা স্বামী বিবেকানন্দ নিয়ে কথা বলছে, এটাই তো অদ্ভুত ব্যাপার। কিন্তু স্বামী বিবেকানন্দ নিয়ে তো কথা বলার কথা না। কোনো ইস্যু নেই, তাই জন্য তো এসব উল্টো পাল্টা বলছে। আমরা তো স্বামী বিবেকানন্দ নিয়ে কোনো কথাই বলি না, আমরা বলছি স্বামী বিবেকানন্দের লেখাটা পড়েনি তৃণমূল কংগ্রেস নেতারা, তারা হচ্ছে অল্পবিদ্যা ভয়ঙ্করী। আমি আজকে আবার বলছি, তৃণমূল কংগ্রেসের নেতৃত্ব অল্পবিদ্যা ভয়ঙ্করী। সুকান্ত দাদা, আপনি কি এই নিয়ে কোনো আইনি পদক্ষেপ বা কিছু গ্রহণ করবেন? সে তো প্রয়োজনে করতে হবে আইনি পদক্ষেপ। অন্যান্য আপডেটের জন্য অবশ্যই নজর রাখুন আজ তাক বাংলার ইউটিউব স্ট্রিমিং এবং ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন। পাশাপাশি হোয়াটসঅ্যাপে নজর রাখুন, কারণ সেখানেও রয়েছে আজ তাক বাংলা।